Assalamu alaikum, ladies and gentlemen. Welcome to this live. I hope you guys doing great. As the beginning of the week, it's a very busy day for us. It's Monday. Okay, what about library বিষয়? What about diplomatic relationship, bilateral, trilateral relationship, and particularly India, Bangladesh, and United States of America too, because a new development surfaced about India from the United States. Ladies and gentlemen, welcome to this live. গুরুতর অভিযোগ এনেছেন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বিজেপি নেতা যে ইন্ডিয়াকে ব্যঙ্গে খান খান করে দেওয়ার পরিকল্পনা হাতে নিয়েছে যুক্তরাষ্ট্র। অনেকদিন থেকে তারা এই সন্দেহটা করতেছিলেন এবং আজকে আবার এটা আবার সারফেস হয়েছে নতুন করে। শুধু যুক্তরাষ্ট্র নয়, খুদ মিজোরামের মুখ্যমন্ত্রী উনি নিজেও ভারতকে ব্যঙ্গে আলাদা রাষ্ট্র গঠন অর্থাৎ সেভেন সিস্টার্সকে নিয়ে আলাদা রাষ্ট্র গঠনের প্রস্তাব দিয়েছেন। আজকে দুটো খবরই ইন্টারন্যাশনাল মিডিয়াতে আছে, বাট বাংলাদেশের ৭১ টেলিভিশন তারা এই জিনিসটা আসলে তারাও নিজে এটা তুলে এনেছেন যে ভারতের অবস্থা, এবং উনি বলছেন যে ভারতকে চায় না যুক্তরাষ্ট্র। আমি এই বিষয়ে দলিল দিব আপনাদের সামনে যে সত্যিকার অর্থেই ভারতকে কি চাইবে যুক্তরাষ্ট্র। এই বিষয়টা একটা উই হ্যাভ টু হ্যাভ a big or broad discussion about that, ladies and gentlemen, because a lot of stuff is being developed. I mean, in terms of India and the United States of America, because mone rakhben President Trump, I mean, these are like tara balo সম্পর্ক আছে মোদির সাথে. It doesn't mean that he could sacrifice or he would sacrifice American interest. I think this is not going to happen, or most likely not going to happen, because there are many reasons why. I'm going to explain to you, ladies and gentlemen, today. So ৭১ টিভি বলছে এবং এটা ইন্ডিয়ান মেইন মিস্ট্রিম মিডিয়া তারা কভার করেছে যে যুক্তরাষ্ট্র ভাঙতে চায়। প্রথমেই বলে রাখি যে ভারতকে ভাঙ্গার চেয়ে বড় জিনিস হলো ভারতে সরকার পরিবর্তন করতে চায়, আপনারা করার বা দেখতে চায়। শুনেন, আমি এই কথা যখন বলি যে করতে চায়, মানে আমাকে আমেরিকান গভর্নমেন্ট বলেছে আমরা করতে চাই, এটা বলা উচিত হবে না আমার পার্সপেক্টিভ থেকে, বিকজ আই এনগেজড উইথ মেনি অর্গানাইজেশন। সো এটা প্রশ্ন করলে কেউ উত্তর দিতে পারবেন না, এটা ডিপ্লোম্যাটিক সিস্টেমে বলা ভালো। সেটা হচ্ছে, যদিও আই ডোন্ট কেয়ার, আই এম নট ইন এ পজিশন ফর এনিথিং দ্যাট আই হ্যাভ টু মেনটেন দিস কমপ্লায়েন্স, পলিটিক্যাল কমপ্লায়েন্স, রাইট? সো যে তারা সরকার পরিবর্তন দেখতে চায় ভারতে, এটা হচ্ছে যুক্তরাষ্ট্রের বক্তব্য। না, এটাও বলতে পারেন আপনি বলেছেন কোথায় বলেছে, তারা বলেছে এবং দে আর ওয়ার্কিং অন ইট, এটা আমি বলতে পারি। আমরা যদি দেখি, আপনি যদি মনে রাখবেন প্রত্যেকটা জায়গা থেকে একটা গ্লিমস এবং কিছুটা ক্ষেত্রে আপনার কিছু চিহ্ন পাবেন। আপনি কোনো ঘটনা ঘটার আগে তার চিহ্ন বা তার একটা গ্লিমস বা কাইন্ড অফ হিন্টস আপনি পাবেনই, পৃথিবীর যত সিক্রেটিভ ঘটনা ঘটুক না কেন আপনি জানেন। সুতরাং রাহুল গান্ধীর frequently, again and again, frequent traveling to the United States should give you some kind of idea what is going to happen. At least Biden administration যদি ক্ষমতা থাকতো, আমি আপনাকে নিশ্চিত করে বলতে পারি, বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন বা ডেমোক্রেটসরা ক্ষমতা থাকলে ভারতের নরেন্দ্র মোদী গভর্নমেন্টের জন্য ভয়ঙ্কর খারাপ সময় অপেক্ষা করতেছিল, এটা আমি নিশ্চিত। না, এখানে বলে রাখি যে মনে রাখবেন, এনি পলিসিস ইজ নট coming from the political party, Democratic or Republican Party. It's coming from the United States point of view or their interest. So নরেন্দ্র মোদী গভর্নমেন্টের বিরুদ্ধে যেদিন ডেমোক্রেটসরা ক্ষমতায় আসছিলেন, এসেই তারা বক্তব্য দিয়েছেন ইটস দ্য মোস্ট ফান্ডামেন্টালিস্ট গভর্নমেন্ট অন দিস প্ল্যানেট, বিজেপি গভর্নমেন্টকে। এবং বারবার তারা উল্লেখ করেছেন ভারতে মাইনরিটি নির্যাতন হয় এবং পৃথিবীতে এই মাত্র একটি মাত্র দেশ যেখানে সবচেয়ে বেশি সাম্প্রদায়িক ঘটনা ঘটে এবং অন্য ধর্মের মানুষেরকে টর্চার এবং সীমাহীনভাবে আঘাত করা হয়, তার নাম হচ্ছে ভারত। এবং এটা ইউনাইটেড স্টেটস গভর্নমেন্টের বা স্টেট ডিপার্টমেন্টের রিকগনাইজড একটা আপনার যদি একটা তত্ত্ব। তো এটাকে খাটো করে দেখার কোনো সুযোগ কারণেই, এবং এটার আরো এবং এই কারণেই আপনি দেখবেন, এই কারণেই কিন্তু আপনার
নরেন্দ্র মোদী গভর্নমেন্টের সাথে কোনো অবস্থাতেই কোনো ধরনের পার্সোনাল রিলেশনশিপ ছিল না বর্তমান মানে আপনার এই বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের সাথে। শুধুমাত্র চীনের উপস্থিতির কারণে যতটুকু বাইলেট্রাল রিলেশনশিপ রাখা লাগে তারা ততটুকু রেখেছেন, তার চেয়ে মাইনাস রেখেছেন। আপনি দেখবেন নজিরবিহীন ঘটনা, এই আপনার বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন ভারতের বিভিন্ন ইন্ডিভিজুয়ালকে স্যাংশন দিয়েছে এবং বিভিন্ন কোম্পানিকে স্যাংশন দিয়েছে। ইট ইজ আনবিলিভেবল। ইটস নট এ, শুনেন, কোনো দেশের সাথে ভালো সম্পর্ক থাকলে সেই দেশের কোনো কোম্পানিকে কোনো অবস্থাতেই যুক্তরাষ্ট্র স্যাংশন দেয় না। এটা একটা কনফার্ম। আপনারা একটু প্লিজ লুক ইনটু ইট, মানে পর্যবেক্ষণ করেন, আরো একটু গভীরভাবে এগুলা যাচাই বাছাই করেন, আপনি পাবেন এই বিষয়গুলা তারা দিয়েছে। এবং এটা অলমোস্ট সার্টেইন যে নরেন্দ্র মোদী গভর্নমেন্ট তারা মনে করে এবং তারা বলেছে এই সাউথ ইস্ট এশিয়ার জন্য উগ্র হিন্দুত্ববাদ বা ফান্ডামেন্টালিস্ট গভর্নমেন্ট নরেন্দ্র মোদী বিজেপি গভর্নমেন্ট বা আরএসএস ব্যাকড গভর্নমেন্ট is a threat for the peace and prosperity of this region. এটা যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংস্থা বিভিন্নভাবে এটা আপনার তারা উল্লেখ করেছেন, তারা বিভিন্ন জায়গাতে, লেডিস এন্ড জেন্টলম্যান। সো বুঝার চেষ্টা করেন আপনি যে তাদের একটা মনোভাব বা মাইন্ডসেট হয়ে গেছে এবং এটা আরো পর্যবেসিত হয়েছে যখন এই ইউক্রেন এবং ডেমোক্রেটসরা দ্য ভেরি অ্যাংরি উইথ দ্য মোদি গভর্নমেন্ট। ওয়াই? বিকজ রাশিয়াতে যখন তারা স্যাংশন দিয়েছে, তিনটা দেশ রাশিয়ার অর্থনীতিকে গতিশীল রেখেছে, ইন্ডিয়া, আপনার তারপরে চায়না আর একটা ব্রাজিল। এই কয়েকটা দেশ তারা খুব মারাত্মকভাবে মানে রাশিয়ার অর্থনীতিটাকে গতিশীল করেছে। আপনার এই যে গ্যাস কিনে, তারপরে বিভিন্ন ধরনের জ্বালানি দ্রব্য মানে পণ্য মানে কিনে, কিন্তু ভারতকে তারা বন্ধ করাই গেল না। এবং এই যে জয়শঙ্করের বক্তব্য যদি দেখেন, এক এক ধরনের ভয়ঙ্কর বক্তব্য। এবং এটার উদাহরণ যদি আপনি জানতে চান তাহলে দেখবেন রয়ের প্রধানকে, তারপরে আপনার ওই যে গুয়েল যে আছে তারে, এবং আরো অন্যকে মানে যুক্তরাষ্ট্রের আদালতে সামন করা। এবং এই যে যুক্তরাষ্ট্রের আদানি গ্রুপের বিরুদ্ধে যে বক্তব্যটা, মনে রাখবেন, এই যে যুক্তরাষ্ট্র আদানি গ্রুপকে প্রসিকিউট করা, ইট ওয়াজ আ ফেডারেল কেস, ইটস নট আ স্টেট কেস, ইট ওয়াজ আ ফেডারেল কেস। এনি ফেডারেল কেস ডিপেন্ডস অন দ্য federal governments. I mean, যুক্তরাষ্ট্র গভর্নমেন্টের ইচ্ছার উপরে তারা যদি চায়, no, we're not going to prosecute this company, maybe we can give them warning or let's do something differently, they can do that. But when they prosecuted, the federal government, federal judge prosecuted who charged who? Adani Group. So think about that. It's coming from the government directly. It's not a good sign for Indian Modi government. Now, we don't know how the Trump administration, they will execute this stuff or maintain the same procedure or not, or they will just lapse it. We got to wait for that. But I can tell you that maybe it's going to be stopped for a while because there are very serious, powerful Indian origin Americans will be in the government. So it could be stopped for a while. But it's not going to go away because এটা স্টেট ডিপার্টমেন্টের মেমোতে রেজিস্টার করা থাকে। এগুলা কখনো এর পরিবর্তন হবে না, ঘুমন্ত অবস্থায় থাকবে। বাট এগুলো আবার ওয়েক আপ করবে কয়েক বছর পরে, 5 বছর পরে, 2 বছর পরে। এগুলা কখনোই যায় না। এগুলা ডিস্ট্রয় করার ক্ষমতা কারণেই, এগুলা ফেলে দেওয়ার ক্ষমতা কারণেই। It will be there and there and there. So it's not a good sign for Narendra Modi government. And I can tell you that যদি মানে আপনার এই মুহূর্তে যদি কামালা হারিস জিততেন, একটা নজিরবিহীন তুলকালাম কাণ্ড করতো ভারতের প্রতি যুক্তরাষ্ট্র থেকে। দে আর ভেরি অ্যাংরি উইথ দ্য মোদি গভর্নমেন্ট। বাট আমি মনে করি যে ট্রাম্প ক্ষমতা আসার পরে, বা প্রেসিডেন্ট ট্রাম্প, আই সে ডিফারেন্ট ম্যান দিস টাইম। অলরেডি উনি প্রমাণ করেছেন। গতকালকে একটা নজিরবিহীন ইন্টারভিউ দিয়েছেন উনি এবিসি নিউজের সাথে। সেখানে উনি আপনার এনবিসি নিউজের সাথে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়েছেন। I saw him a change man. এবং if you look at his attitudes, the way he talks, I mean, compared to I mean in the past, it is আমি যদি বলি যে kind of different thing. আপনার কথাবার্তার ধরন, টোন এবং ঠান্ডা মাথায় জবাব দেওয়া, unbelievable. So he's a different man right now, President Trump. So don't expect that it's going to happen same thing. So এবং উনি ভারতের উপর ক্ষুব্ধ, এই জন্যই ক্ষুব্ধ যে ভারত এই কাজগুলা করেছে এবং যুক্তরাষ্ট্র বিরোধী। মনে রাখবেন, ট্রাম্প হয়তো ডেমোক্র্যাটস বিরোধী হতে পারেন, কিন্তু আমেরিকার বিরুদ্ধে কেউ গেলেই বিপদ। এন্ড অ্যাবাভ অল যে বিপদটা এই মুহূর্তে আছে ভারতের জন্য, ব্রিক্স। লিভ, so make or break. If you want to leave, you can make. If you do not leave, you will be broken. That's the bottom line. So BRICS এর যে আপনার ডলারের যেটা ডি-ডলারাইজেশন যে প্রজেক্টটা ফ্রম দ্য ব্রিক্স, মনে রাখবেন এটা, এই ব্রিক্স থেকে এটা আসার মূল কারণটা কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প, হি উইল নেভার টলারেট দ্যাট বিকজ দিস গাই ইজ আ সিরিয়াস nationalist. President Trump, he loves and he likes and he wants to protect the American interest. Doesn't matter you like or dislike. So that's the bottom line. এবং ব্রিক্স আমি আবার চ্যালেঞ্জ করে বলতে পারি, ব্রিক্সের যে
মুদ্রা এটা যদি এটা আর আসবেই না এটা it could be the BRICS could be this is the beginning of the defacing the BRICS. I mean has started maybe we don't know that because ট্রাম্প যদি না চান এবং উনি যদি মনে করেন যে না আমি দেবই না কোনোভাবে is gone BRICS is gone because যারা এটাতে নিবেন এটাদের অর্থনৈতিক পাওয়ারটা এই পর্যায়ে এরপরে মনে রাখবেন সৌদি এরপরে মনে রাখবেন আরো যারা আছেন ইউনাইটেড আরব এমিরেটস কাতার they have a very good relationship with the President Trump. So চাইলে অনেক কিছু হবে না এবং ভারত আমেরিকা ছাড়া ভারত will be like আমি যদি বলি just will be torn apart. So ভারত কোন অবস্থাতেই সরাসরি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যাবে না যদিও তারা জয়শঙ্কর উনি প্রমাণ করতে চান কিন্তু মনে রাখবেন the biggest trade partner of this planet is in the United States for India and they will never do that. ভাই ব্রিক্সের মুদ্রা হবে I understand. Let's see what happens next. But এটা যদি হয় সবচেয়ে ক্ষতিগ্রস্ত কারা হবে এবং ইভেন আপনাকে আমি বলি সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে ভারত এই ক্ষেত্রে মনে রাখবেন যে Russia, they have the temperament. They already tolerated some kind of temperament of having the sanctions from the United States, right? Already they got a lot of sanctions and they're still moving on, right? Iran as well. Iran is becoming poor day by day, and it's a bad news after falling of Bashar al-Assad. Iran will be most weaker countries in the Middle East because tara je main je jalta, je spider net is over right now, and Palestine will be a serious. I mean, I'm not sure that Palestine will be decimated because মনে রাখবেন ইরানের অন্যতম একটা মানে লাইফলাইন ছিল সিরিয়া বাশার আল আসাদ মানে শিয়া টু শিয়া but this time it's going to be a serious problem for Iran এবং আমি মনে করি আমার ধারণা ইরান will be decimated in coming years unless why এবং এটা হোপ কোন জায়গাতে because there are good people will be in President Trump's administration who for example even though Indian Vivek Ramaswamy or there are many others right so they don't want any war particularly Elon Musk so it's a good sign let's see we're going to wait for that I mean what comes next ladies and gentlemen but apart from them আমি যদি বলি যে ভারতের সাথে প্রেসিডেন্ট ট্রাম্পের 4 বছর আগের যে সম্পর্ক ছিল it's not going to happen there are many cracks already I mean in this relationship I'm not sure that how can they fill it up particularly in terms of BRICS and buying stuff from Russia now buying stuff from Russia could be kind of I mean ignored or avoided why because President Trump has a very good relationship with Vladimir Putin so I don't know what's going to happen but I can tell you one thing BRICS thank you so much Albi Rahman BRICS will be serious crack for India I don't think so how American because it's a threat for America. It's a threat for American dollar. And they were not going to tolerate that. They will try to destroy it. And they would do that. And why? Is Ukraine এবং রাশিয়ার যে যুদ্ধটা this is the part of the process. মনে রাখবেন এটাকে এখানে ব্যস্ত রেখে এটাকে সাকসেসফুল হতে না দেওয়া এবং এটাকে কারণ কি আপনাকে আমি যত বাংলাদেশে দেখেন যত মামলা মোকদ্দমা যত বিশৃঙ্খলা ঝগড়াঝাটিতে আপনি যত ব্যস্ত থাকবেন আপনি প্রগ্রেসিভ কাজ তত কম করবেন আপনার পরিবারের জন্য ইট ইজ এমিনেন্ট এবং সার্টেন যত বেশি আপনি আজেবাজে জিনিস নিয়ে ব্যস্ত থাকবেন তত প্রগ্রেসিভ এবং পিসফুল এবং ভেরি reliable but sustainable মানে যতগুলো কাজ আছে এগুলো আপনাকে মানে কম করতে বাধ্য করবে because of your situation that's the bottom line so যুদ্ধের দুটো কারণ আছে একটা হচ্ছে যেই দেশকে আমি পছন্দ করি না তার সাথে তাকে যুদ্ধে বাঁধিয়ে দিয়ে তাকে আমি বিশৃঙ্খল অবস্থায় রাখবো এবং ক্র্যাক সৃষ্টি করতে গেলে যুদ্ধ is number one অস্ত্র and second thing I will sell my arms into or those countries who feel threatened so they need some kind of protection for example আপনি দেখেন কিভাবে সামরিক অস্থিরতা অস্ত্র কিনতে বাধ্য করে ফর এক্সাম্পল বাংলাদেশের সাথে ভারতের যে সম্পর্ক আমাদেরকে এখন বাধ্য করেছে we have to buy some arms from Pakistan missiles or something like that to protect our country because India will never leave us alone so they will obviously disturb us I mean যতদিন তারা বেঁচে আছে ততদিন পর্যন্ত নাও এখন আমি আপনাদেরকে এই ভারতের এই যে আজকের যে ঘটনাটা ঘটলো যে ভারত বিষয়ে it is certain but President Trump হয়তো এটাকে বাদ দিতে পারেন কিন্তু আগের সম্পর্কে ভারত আর আমেরিকার সাথে ফিরতেই পারবে না অলমোস্ট কেন ফিরতে পারবে না এটার একটা উদাহরণ কি আমি আপনাকে বলি প্রেসিডেন্ট ট্রাম্প এখন পর্যন্ত কোনো একটা শব্দ ভারত বিষয়ে পজিটিভ বলেননি মানে এখন পর্যন্ত আসার পরে সব দেশকে নিয়ে উনি মন্তব্য করেছেন দেখেন আপনি বলি সব দেশকে আপনার আপনার কে নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প কিন্তু ভারত বিষয়ে এখন পর্যন্ত কোনো ধরনের মানে মন্তব্য করেন নাই ভালো মন্তব্য করেন নাই এর মানে কি সামথিং নট রাইট ওভার দেয়ার মনে রাখবেন সুতরাং এটা দেখার বিষয় ভারত কোন পর্যায়ে যায় আর ভারতের যে আগ্রাসন এবং তাদের যে ডিপ্লোম্যাটিক ফেলিয়ার্স এটা সারা পৃথিবীতে স্বীকৃত মধ্যপ্রাচ্য থেকে শুরু করে মনে রাখবেন 5 বছর আগেও মধ্যপ্রাচ্যের এরা জানতো না ভারতের আপনার তারা কি করে ভারতীয়রা তারা তখন জানছে যে একের পরে তাদের দেশে ধর্মবিরোধী ইসলাম বিরোধী বিভিন্ন ধরনের
আপনার সিকিউরিটি কনসার্নের সাথে ভারতীয়রা জড়িত, একের পর এক কিন্তু এগুলা বের হয়ে আসছে এবং তারা এটার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। এবং ভারতের কোন প্রতিষ্ঠানকে আর কোন সেন্সিটিভ জায়গাতে মধ্যপ্রাচ্যের কোন দেশ এখন আর রাখতে চাচ্ছে না। ওয়াই? বিকজ দে ফাউন্ড আউট দে আর নট গুড পিপল। আচ্ছা, চলে গেছে, আমি শুনতে পাচ্ছি আপনাকে। আমি আমি আপনাদেরকে বুঝাই। এরপরে ধরেন এই যে আমি এটার আচ্ছা এটার একটা ধরেন এই যে জর্জ সরসকে নিয়ে আপনার দেখবেন রিপাবলিকের অর্ণব গোস্বামী থেকে শুরু করে প্রত্যেকে কিন্তু বক্তব্য দিয়ে যাচ্ছে, দে নো দিস স্টাফ। এবং তাদের যে তারা বলছেন সিআইএ ইজ বিহাইন্ড দিস কাইন্ড অফ আমিন সবকিছু এই কি বলে এই ষড়যন্ত্রের সাথে জড়িত। It may be, because as far as my knowledge goes, I think it is right. এটা আমার assumption। আপনি জানেন যে ডিপ্লোম্যাটিক assumption গুলো আমি করে থাকি on the basis of some kind of analytical skills or information that I pick it up from somewhere. And the movement of the diplomats and the government's rhetoric against any countries or towards any country or any individual. So এখানে 71 টিভি কি বলছে আমরা একটু শুনে আসি। আমি মনে করি আমাদের শোনা উচিত 71 টিভি কি বলছে, কিন্তু বাংলাতে এটা আমি আমার কাছে ইংরেজি ওই রিপোর্টটা আছে যারা যেখান থেকে তারা নিয়েছে, শুনেন আপনারা। ভারতে বিজেপির নরেন্দ্র মোদীর সরকার যে শুধু দেশেই নয় বরং বিদেশি চাপেও ধুঁকছে তা এবার স্পষ্ট হয়ে গেছে। এবার এমন এক অভিযোগ উঠেছে খোদ মোদীর দল বিজেপির পক্ষ থেকে, যা শুনে চমকে উঠবেন সবাই। ভারতের বন্ধু বলে পরিচিত যুক্তরাষ্ট্রই আর চাইছে না নরেন্দ্র মোদীকে। ভারতীয় জনতা পার্টি বিজেপি দাবি করেছে ভারতকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে যুক্তরাষ্ট্র। আর এই আঁতাতে গণমাধ্যম, রাহুল গান্ধী এবং যুক্তরাষ্ট্রের প্রভাবশালী কিছু ব্যক্তি জড়িত, যার পেছনে সরাসরি অর্থায়ন করছে মার্কিন। আচ্ছা, এখন আমি আপনাকে দেখালাম যে যুক্তরাষ্ট্রের ব্যাপারটা, রাইট? এখন আপনারা দেখেন খুদ ভারতের মানে ভিতরেই ভারতকে ভাঙ্গার পরিকল্পনা নিয়েছে মিজোরামের আপনার রাজনৈতিক নেতারা। অর্থাৎ ভারত সব দিক দিয়ে এই প্রেশারটাতে আছে। এবং এই ক্ষেত্রে বাংলাদেশের সাথে যে সম্পর্কটা এতটা কতটা ভুগাবে, মানে যে অবনতিটা করেছে ভারতকে, ভারত আমাদের কাছে আসতে বাধ্য যদি আমাদের যারা ইনচার্জে আছেন তারা যদি কম্পিটেন্ট হন, তারা যদি স্ট্রং হন, তারা যদি সিরিয়াস ডিপ্লোম্যাটিক হন এবং তারা কর্মদক্ষ হন। আমি মনে করি ভারত বাংলাদেশের কাছে আসতে বাধ্য। দেখেন, যদি আওয়ামী লীগ থাকতো ডেকে নিত ভারতে, এখন বাংলাদেশে তারা আসছে। কল্পনা করেন, ভারতের ফরেন সেক্রেটারি বা সচিব, যিনি পররাষ্ট্র সচিব, উনি বাংলাদেশে আসছেন, আমরা তো যাইনি, উনি আসছেন। নাও obviously I always respect a very good relationship between India and Bangladesh for many reasons, right? But it has to be fair and square. আমরা বারবার এই কথাগুলো বলছি। এতদিন যে সম্পর্ক ছিল সেটা হচ্ছে বাংলাদেশকে অঘোষিতভাবে ভারতের কাছে দেওয়া, মানে ভারতের কাছে যেটা কি বলে বর্গা দেওয়া। এই কাজটাই করেছে আওয়ামী লীগ সরকার। টিকতে পারে নাই তারা। ব্যর্থ রাজনৈতিক ব্যবস্থা এবং দুর্বৃত্তায়িত রাজনৈতিক ব্যবস্থা, দুর্বৃত্তায়িত নেতৃত্ব, মানে কম বা জ্ঞান বুদ্ধির এবং অ্যাগ্রেসিভ, মানে যেটাকে আমরা বলি যে এক ধরনের পাগলের রাজনীতি করেছে শেখ হাসিনা। এজ এ রিজাল্ট তারা ধ্বংস হয়ে গেছে। আজকে দেখেন মিজোরামে কি বলছেন, দেখেন ভারতের বিরুদ্ধে কত জায়গা থেকে সমস্যা, একটা নেইবরিং দেশের সাথে সম্পর্ক নাই। এখন খুদ ভারতের বিষয়ে ভারতের একটা রাজ্য থেকে উঠতেছে ভারতকে ভাঙ্গার ষড়যন্ত্র আমেরিকার বিরুদ্ধে। This is not a good sign for India, ladies and gentlemen. এবং এই ক্ষেত্রে তারা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্রে তারা লিপ্ত, এবং আমাদের বিরুদ্ধে যে কুকুর স্টাইলের যে ষড়যন্ত্র তারা যেটা বর্তমানে করতেছে ভারত, এটা কুকুর স্টাইলের বলি। কুকুর খুব বুঝেন তো আপনার, আমাদের সিলেটি ভাষা বলে খাতিমাইয়া কুত্তা, মানে এটা খাতিমাইয়া কুত্তা মানে হচ্ছে কার্তিক মাসের সেই কুকুরের গেউ গেউ যেটা, এটাই এখন করতেছে। What does it tell you? It does tell you that they are broken, they are in trouble right now, and they're aggressive. Why? Because they're disappointed. That's why ভারতীয় মিডিয়া এই পাগল বা কুত্তার ব্যবহার বর্তমানে বাংলাদেশের বিরুদ্ধে করেছে। তবে এক্ষেত্রে আমার বক্তব্য হচ্ছে বাংলাদেশের সরকার ভালো কাজ করেছেন যথেষ্ট, তো একটা সমালোচনা আছে। আমি যদি ওই জায়গাতে থাকতাম আমি করতে আসছি। আমি এই পয়েন্টে দেখেন এই রিপোর্টটা। ভারতের অভ্যন্তরেই শুরু হয়েছে ভারত ভাঙার গুঞ্জন। ভারত ভেঙে নতুন রাষ্ট্র গঠনের এই দাবির পেছনে উস্কানি দিচ্ছে সেভেন সিস্টার্সের এক ক্ষমতাসীন মুখ্যমন্ত্রী। এমনকি যুক্তরাষ্ট্রেও এই নিয়ে আলোচনা হচ্ছে। সম্প্রতি মিজোরামের মুখ্যমন্ত্রী লাল দুহমার বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছে। প্রতিবেশী রাজ্য মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং এই নিয়ে অভিযোগও তুলেছেন কেন্দ্রীয় সরকারের কাছে। তবে এই শঙ্কা নতুন নয়। বহু বছর ধরেই ভারতের উত্তর পূর্বাঞ্চলের বৃহৎ অংশ মিয়ানমার এবং
আমি এর চেয়ে বেশি আর দেখানোর দরকার নাই আপনাদেরকে। ইউ ভিসা কমাই দিছে ইন্ডিয়ার জন্য। আচ্ছা, $300 মিলিয়ন দিরহাম নিয়ে ভারতীয়রা পালিয়ে গেছে। একটা জিনিস বলি, আমি বিশেষ করে মধ্যপ্রাচ্যের সরকারগুলোকে বলবেন যে ভারতীয়রা তাদের দেশে আসে, খায়, তারা সবকিছু বড় বড় চাকরি করে, বাট দে নেভার লাভ অর লাইক অর রেসপেক্ট দোজ মুসলিম কান্ট্রিজ। দে হেট মুসলিম কান্ট্রিজ এক্সেপ্ট সাম কেরালা পিপল। আমি মনে প্রাণী কেরালা পিপল, আই সি দেম বিকজ আই ওয়েন্ট টু দুবাই সো মেনি টাইমস এন্ড when I spoke with them, so they're very kind of, they're very sincere, you know, but উগ্র হিন্দু যারা আছেন, they do not like Muslims countries এবং তাদের এই উন্নতিটা তারা পছন্দ করেন না, but they take benefit out of it. That's the bottom line, ladies and gentlemen. এখন আসি, আজকে সরকার যেটা ভুল করেছেন, সরকার দেখুন, সরকারকে ধন্যবাদ দেই। আমি কিন্তু আজকে 1 সপ্তাহ 10 দিন ধরে আপনাদেরকে বলে আসছি যে দেখেন, এটা আমি বলি মানে সরকার করতেছে, কিন্তু করতেছে এটা আমি বলবো না, তবে আমি মনে করি আমাদের দাবিটা পূরণ হয়েছে। কিভাবে আপনি দেখেন, বলছিলাম সরকারকে যে এই যে প্রপাগান্ডা চলছে, it's a serious damaging for Bangladesh because they are putting our image at risk right now because of their আমি যদি বলি যে আপনার relentless propaganda or misinformation on Indian media and they're spreading it into different region and amongst different group. They are very powerful who can deliver something out of their mind against Bangladesh, ladies and gentlemen. So here's the stuff. Let me tell you one thing. দেখেন আপনি, আমি বলছিলাম সব ডিপ্লোম্যাটসদেরকে নিয়ে আসুন। আমি বলি যদি এখন আমার কথা সরকার শুনেছে, নাথিং রং উইথ দ্যাট। ওয়াই? বিকজ আমি 10 দিন থেকে বলে আসছি, 15 দিন থেকে বলে আসছি, সব ডিপ্লোম্যাটসদেরকে ঐক্যবদ্ধ করে আপনারা তাদেরকে ব্রিফ করেন। আপনার ডক্টর মোহাম্মদ ইউনূস যেন ইংরেজিতে 10 to 20 বা 15 মিনিটসের এগুলা তুলে ধরে একটা বক্তব্য দেন, যেন স্টেট ডিপার্টমেন্ট টু অল বা ইংরেজিতে সব জায়গা থেকে চলে যায়, এবং এটা হবে রেফারেন্স যারা এটাকে ডিফেন্ড করতে আসবেন যে লুক, দিস ইজ হোয়াট হ্যাপেনিং। এটা করেছেন প্রথমবার পররাষ্ট্র উপদেষ্টা করেছেন, হি মেড সাম মিস্টেকস আউট অফ ইট, উই টকড অ্যাবাউট দ্যাট। দিস টাইম প্রেসিডেন্ট আপনার চিফ অ্যাডভাইজার ডক্টর মোহাম্মদ ইউনূস, হি ব্রিফড all diplomats today, এবং আজকে কি হয়েছে, নজিরবিহীন ঘটনা, ঐতিহাসিক ঘটনা ঘটেছে বাংলাদেশে। what was that? যারা ভারতে ছিলেন, অর্থাৎ নরমালি তারা বলছেন যে সাধারণত যারা ইউরোপিয়ান ডিপ্লোম্যাট যারা বাংলাদেশে আছেন তাদেরকে সবসময় আমরা মানে বাংলাদেশের সরকারে ব্রিফ করে থাকে বা তাদের সাথে চলাফেরা বা কথাবার্তা হয়। দিস টাইম ভারতে যারা বাংলাদেশে ছিলেন না, এম্বাসিস গুলা, তারাও এসেছেন, ভারত থেকে এসে যোগ দিয়েছেন। It's a great respect for Dr. Mohammad Yunus. Undoubtedly, I can tell you that. এবং এটা যে তাদের যে পজিটিভ মাইন্ডসেট এবং পজিটিভ অ্যাটিটিউড towards this interim government, it clearly displayed or demonstrated, ladies and gentlemen. Undoubtedly, I can tell you that. এটা একটা সাইন, আদারওয়াইজ তারা আসতো না। এবং এরা যে ভারতের প্রপাগান্ডাটা বিশ্বাস করতেছে না পুরো সম্পূর্ণরূপে, সেটা এবং ব্রিফ করেছেন। তবে ব্রিফের যে ভুলটা যেটা হয়েছে সেটা আমি আপনাদের সামনে তুলে ধরি। ইফ আই ওয়াজ দেয়ার ইন চার্জ অফ, মানে আমি যদি এটার সাথে জড়িত থাকতাম তাহলে আমি কি করতাম, যেখানে ক্র্যাকটা হয়েছে। দেখুন, বারবার এই কথাগুলো বলছিলাম ইন্ডিয়ান হাইকমিশনকে সামন করেছেন। আমি জানি না তারা আমার কথা শুনেন কিনা, তবে আমি যেগুলো বলি তারা 5 দিন 10 দিন 15 দিন পরে এই কাজগুলো করেন। বাট ইউ হ্যাভ টু বি ভেরি অ্যাক্টিভ এন্ড ইউ হ্যাভ টু অ্যাক্ট অন টাইম। মাইন্ড ইট, justice delayed, justice denied. That's the bottom line. So you cannot do that, right? Let me see. আমি যদি আজকে থাকতাম আমি কি করতাম, আমি এভাবে সুটকুট পরে মানে সাধারণভাবেই আমি আজকে ডিজিটাল প্রেজেন্টেশন করতাম। সরকারকে বলে দিবেন এই কথাগুলা, ইট ওয়াজ এ মিস্টেক। ভালো সমালোচনা ভালো বলছি সব জায়গাতে, বাট মনে রাখবেন টু ইন্ডিয়াকে ফেস করতে গেলে ইউ হ্যাভ টু বি অ্যাগ্রেসিভ ডিপ্লোম্যাটিকলি। অ্যাগ্রেসিভ নয়, গালিগালাজ নয়, অ্যাগ্রেসিভ মানে ইউ হ্যাভ টু ডু ইয়োর জব অ্যাগ্রেসিভলি অ্যাজ এ ডিপ্লোম্যাটস। ইফ ইউ ডু নট ডু দ্যাট, you will be in trouble because these guys are aggressive, they are very reckless. আমি কি করতাম, আমি ডিজিটাল স্ক্রিন দিয়ে এভাবে আমার পিছনে যা আছে স্ক্রিন প্রোটেক্টর দিয়ে, যেটাকে আমরা বলি স্ক্রিন প্রোটেক্টর না, এটা কি বলে আপনার ওই যে আপনার ডিজিটাল আমি সেট করে ভারতীয় মিডিয়ার 10টা এক্সাম্পল আনতাম মিথ্যা প্রচারণা, মিথ্যা, যে এই 10টা পিক করতাম প্রত্যেকটা চ্যানেলকে যারা বাংলাদেশ বিরোধী মিথ্যা এবং বানোয়াট খবর প্রচার করে থাকে বা ফলস ইনফরমেশন আপনার কি করে থাকে। তারা কি করতাম, আমি এনডিটিভির খবর আনতাম, তারা কি করেছে, এই দিন তারা বলেছে বাংলাদেশে এই ঘটনা ঘটেছে, বাস্তবে এটা ঘটে নাই। লেটস টেক এন্ড I can kill those after all this kind of projector. Thank you so much. Projector, yes. প্রজেক্টরের মাধ্যমে বিশাল বড় স্ক্রিন নিয়ে আমি প্রত্যেকটা সংবাদপত্রের খবর আনতাম, এনে বলতাম দেখেন এই তারিখে এটা প্রচার করছে, প্রেজেন্ট করতাম। আপনি যদি ইফ ইউ আর নট কম্পিটেন্ট এনাফ to be a presenter or present yourself before these diplomats, bring someone else. There are very smart people out there, right? যারা প্রেজেন্ট করতে পারে, যারা আপনার সত্যিকার অর্থেই খুব ভালো at presenting. So আপনি আনতে পারেন, এনে বলতে পারেন যে 10টা মিডিয়ার 10টা খবর পিক করতাম, করে মিডিয়াগুলোর ভবিষ্যৎ শেষ করে দিতাম এই ইউরোপিয়ানদের কাছে, এদেরকে একদম
পানিবাদ করে ফেলতাম আমি মিথ্যা এবং বিভ্রান্তমূলক খবর প্রচার করে বলে। আর কি করতাম, দেখাইতাম যে এই দেখেন আপনার এনডিটিভি এই তারিখে বলছে বাংলাদেশে মন্দির জ্বলছে, কিন্তু তারা যে স্ক্রিন দেখাইছে এটা হচ্ছে 5th of August-এর বিপ্লবের ঘটনার এটা এখানে নিয়ে আসছেন। টেক এ লুক এট দ্যাট, দিস ইজ দ্য প্রুফ দে স্প্রেডেড মিসইনফরমেশন, ডিসইনফরমেশন ও প্রপাগান্ডা। ইউ নো হোয়াট আই মিন? এটা করা দরকার ছিল। কি মনে রাখবেন, আপনি বক্তব্য দিয়েছেন, বলছেন প্রপাগান্ডা করে, আই আন্ডারস্ট্যান্ড, বাট when you provide evidence before them, that could be the killing stuff for I mean against Indian media, but you failed to do that. Why? Because there was no, I mean, people like us, Emrahman Masoom in the government. That's the problem. I'm sorry, but take it for granted. আমি যদি থাকতাম তাহলে আমি বলতাম এই আপনার প্রজেক্টর স্থাপন করেন, 10টা মিথ্যা ঘটনা ইন্ডিয়ান মিডিয়ার প্রমাণ এখানে নিয়ে আসেন উইথ এভিডেন্স, প্রমাণ সহকারে 10 মিনিটের প্রেজেন্টেশন can kill the Indian media's propaganda, but you fail to do that. This is the problem with the government, ladies and gentlemen. Yes, thank you so much. I would do that. এই জন্য বলছি না যে এই সরকার কেন এখন ভুগতেছে, because the people like me is not in the government or part of the government. This is the bottom line, ladies and gentlemen. বারবার প্রত্যেকটা কথা বলি, মনে রাখবেন ইন্ডিয়াকে দুর্বল করবেন, দুর্বল করে দেখবেন মাথার উপরে এসে বসে থাকবে। এরা ডেঞ্জারাস, রেকলেস, ইনহিউম্যান, সিরিয়াসলি ডিসরেসপেক্টেড পিপল। দে ডোন্ট লাইক আস, দে হেট বাংলাদেশ। তারা বাংলাদেশের অস্তিত্ব স্বীকার করে বসে আছে। কোথায় বলেন, আপনি বলেন পৃথিবীতে কোন দিকে যাচ্ছে? মিডিয়া বলতেছে কালকে চট্টগ্রাম আমরা দখল করবো, পরশুদিন সিলেট দখল করবো, হাউ ডেয়ার ইউ, এবং এটা আমরা বসে আছি, ও তারা এটা নো, ইটস নট মিসইনফরমেশন, দিস ইজ দ্য বুলশিট, ইট ইজ নিডস টু বি ট্যাকলড seriously, and we fail to do that. Now still better things happened today, for example, right? কিভাবে এই যে সবাই আসছে ওনাকে রেসপেক্ট করে, কিন্তু আমরা যদি দেখাইতে পারতাম তাহলে কি হইতো, এই জীবনে ওই মিডিয়াগুলা আর কোনোদিন ইউরোপিয়ান কোন মার্কেটে গিয়া স্থান পাইত না। এটা ফেল করেছেন, কেননা ওই যে বললাম ওই ধরনের কনফিডেন্সি এবং ওই ধরনের অ্যাগ্রেসিভনেস এবং স্মার্ট পিপল গভর্নমেন্টে নাই, লাইক মি, that is people like me is not in the government. They need a people like me in the government. Trust me. I'm sorry, এটা বলতে বাধ্য হলাম এখন। আমি জানি আপনারা বলবেন এই সেই, who cares? But the bottom line is এই ধরনের আইডিয়া থাকতে হবে। আমি বারবার বলছি, দেখেন এই কথাগুলো আমি বলে আসছিলাম আজকে 10 দিন থেকে 12 দিন থেকে। I'm a serious by-born diplomat. You know, I don't need any training to be a diplomat. I can teach diplomats how to behave as a diplomat. Sorry for my language. I mean, I'm going to tell you that, ladies and gentlemen, because এটা করা দরকার। এই যে প্রপাগান্ডা করে কি তারা সাকসেসফুল নয়? অফকোর্স তারা সাকসেসফুল। তারা ব্রিটিশ পার্লামেন্টে বাংলাদেশ বিরোধী বক্তব্য দিয়ে ফেলছে, তারা একজন কংগ্রেসম্যানের কাছ থেকে বক্তব্য নিয়ে এসেছে, আসে নাই, নিয়ে এসেছে। দিস ইজ দ্য সাকসেস। আরে আমরা বলছি ও মিস ইনফরমেশন, এভাবে হবে না। অ্যাগ্রেসিভলি উই গট টু ডিল উইথ দেম, অ্যাগ্রেসিভলি। দ্যাটস দ্য বটম লাইন। মনে রাখবেন, কারণ এদেরকে বোঝাতে হবে। এবং দেখেন আমরা যদি অ্যাগ্রেসিভলি ডিল করতে পারি এরা আসবে, কারণ এরা মারাত্মক প্রেসারে আছে। আর না হলে এই 18 কোটি মানুষের দেশকে এরা বিপন্ন করতে একটা মিনিটও চিন্তা করবে না। আপনি কল্পনা করেন আগামীতে বন্যা যদি আসে, ভারত ন্যূনতম সুযোগ পায় পানি ছেড়ে দেবে বাংলাদেশকে, কারণ অর্থনৈতিকভাবে বাংলাদেশে বেকারি বানানোটাই তাদের মূল উদ্দেশ্য। এটা তারা করবেই। এবং আপনি যদি মনে করেন ভারত, ও দে আর ভেরি ফ্রেন্ডলি টু আওয়ার্স, আই মিন দে গোনা ডু সামথিং ভেরি গুড, no, they will never do that, never ever. Whatever they have done, they done it for their own interest, not for us, because something got to be shown. That's why they did it. Otherwise they will never do that, because why shouldn't you come back, sir? Okay, it's a good question, but definitely I'm coming to visit Bangladesh pretty soon. I'll let you know, guys. But yes, bamboo dile balo kore dite hobe, absolutely. এটা যদি আমি আপনাকে বলি, অন্যান্য দেশ হতো যারা স্মার্ট পিপল আছে তারা এভাবেই করতো। আমরা এই ক্ষেত্রে ব্যর্থ হয়েছে। এই জন্য বলি যে এটা সরি টু সে, মানে এটা একটা সুন্দর অপরচুনিটি বাংলাদেশের জীবনে আর কখনো আসবে না। যে সারা বিশ্বের ডিপ্লোমেট, ইউরোপিয়ান এবং সবাই তারা আজকে বাংলাদেশে আসছিল, তারা বসছিল একটা জায়গাতে। আপনি আনতে পারবেন? এটা কি মামুর বাড়ির কথা প্রতিদিন আসবে? তারা আসবে না তো। এই অপরচুনিটি কেন মিস করলেন পররাষ্ট্র উপদেষ্টা? উইথ ডিউ রেসপেক্ট, আই এম আস্কিং ইউ, why did you miss it? You shouldn't miss that. It was a rare and greatest opportunities you have ever seen or found while you taking the office. This is the greatest opportunity, and you missed it. You're not going to get it again. That's the bottom line. With projector presentation, এটা কতটা মৃত্যু এটা দেখিয়ে দিতে পারতেন, but you missed the train. I'm so upset about that. But apart from that, you guys did a very good job. I mean, eventually. Although it's late, but it did it. Late is better than nothing. That's the bottom line, ladies and gentlemen.
ওকে, সো অ্যাপার্ট ফ্রম দ্যাট এটা বলি যে ভারত আমরা যদি স্মার্টলি হ্যান্ডেল করতে পারি, ভারত আমাদের সাথে কুলিয়ে উঠতে পারবে না। দেয়ার আর মেনি রিজনস ওয়াই। তারা যে হুমকি দামকি দেয়, আপনি দেখেন আমাদের দেশকে দখল করা, এরিয়া নেওয়া, টেরিটোরিয়াল ইন্টিগ্রিটিকে আঘাত করা, কি বলে নাই, এবং এটা বলে যাচ্ছে। ভারতীয় গভর্নমেন্ট যদি বলে রিপাবলিক টিভিকে আজকে ডু নট ডু দ্যাট, দে উইল স্টপ রাইট ওয়ে, বাট দে ডোন্ট। আপনি কি মনে করেন এগুলা মানে এমনিতেই নাও? এর জন্য ভারতকে যদি ডিল করতে পারি আমরা স্মার্টলি, রাফলি, টাফলি, ডিপ্লোম্যাটিকলি, উইল বি বেটার অফ। ইফ নট, উইল অলওয়েজ বি ইন ট্রাবল। আই ক্যান টেল ইউ দ্যাট টুডে। এই জন্য বলছি এটা আন্ডারস্ট্যান্ড করার ক্ষমতা আপনাদেরকে থাকতে হবে। আপনি ওই 80-র দশকের ডিপ্লোমেট হয়ে, মানে বুড়ো ডিপ্লোমেট হয়ে, ইউ ক্যান রান দ্য কান্ট্রি এনিমোর। ইটস ওভার। উই নিড এ গুড স্টাফ, স্মার্ট পিপল ইন দ্য গভর্নমেন্ট অন অ্যাকশন। আমি তো বলছি আমাকে দায়িত্ব দেন। আমাকে যদি আপনারা দায়িত্ব দেন, আমি স্টেট ডিপার্টমেন্টে যাই, একটা কংগ্রেসম্যান সেনেটর শান্তি থাকতে পারবেন আমার জন্য। আমি এদের পিছনে পিছনে দৌড়াবো। কেন বাংলাদেশ নিয়ে মিথ্যা কথা বললো? কেন বাংলাদেশ নিয়ে আপনার বাজে মন্তব্য করলো? Because I'm an American citizen. I have a constitutional right too এদেশে। এটা সবাই করতে পারবে না। তো অন্য কেউ ডিস্টার্ব করলে, বাইরের কেউ, তাদেরকে কিক আউট করে দিবে অন দ্য স্পট। দে ক্যান ডু ইট টু মি। মনে রাখবেন। এবং আই হ্যাভ এ রাইট। এবং আমি একজন সিটিজেন হিসাবে এদেশের অনেক কংগ্রেসম্যানদের আমি কিন্তু একজন ভোটার, সুতরাং আমাকে রেসপেক্ট করতে তারা বাধ্য। দে ডু ইট অলওয়েজ। এটা আমি বলছি বারবার। এটা যদি না বুঝেন, বিপদ আসলে তখন বলবেন হ্যাঁ হ্যাঁ অলরেডি ব্রিটিশ পার্লামেন্টে চলে আসছে। তারপরও এগুলো আসবে, কারণ দে হ্যাভ এ সিরিয়াস লবি। এবং যারা করবে, এরা যদি আমাদের মতো মানুষ দেখে, আমরা যদি তাদের পিছনে যাই, স্যার ওয়াই ডিড ইউ ডু দ্যাট, upon what basis you made this statement against Bangladesh? Do you have any evidence? If I ask this question to any congressman and senator, what kind of answer they can do? Nothing. Oh no, Bharatiya media bolche. Who cares about Indian media? Do you have any evidence that suggest or support your claim or statement? No. যখন আমাকে দেখলে এদিক থেকে ওদিকে যাবে, এটা হেডলাইন হবে। এটা আমি বলছিলাম। আমি সরি, এগুলো আমার নিজে বলতে হচ্ছে, এখন বাধ্য হচ্ছে আমি বলার জন্য। কিন্তু আপনারা ইনকম্পিটেন্টের কারণে খালি দেশে ঐক্যবদ্ধ আছি, আমরা ঐক্য আছি সবাই, আমার হুজুরদেরকে নিয়ে আপনি ঐক্য দেখালেন। কিন্তু মনে রাখবেন, বিপদ ঐক্যের, বাংলাদেশের ঐক্য নয় শুধু, বিপদ হচ্ছে ইন্টারন্যাশনাল মানে প্রেশারটা যেগুলো আসবে আগামীতে, এগুলোই আমাদের জন্য সবচেয়ে ইরিটেটিং হবে। এগুলো উই গট টু ফেস দিস স্মার্টলি, adequately, precisely, toughly, intellectually. That's what we have to do. If we fail to do so, consequences right there. Have a good day, ladies and gentlemen. চলে যেতে হবে আমাকে অন্য সময়। মিটিং বসে বললে ভালো হতো, মাথা থাকতো। আপনি মিটিং বসার আগে বললে, ভাই প্রতিদিনই তো এগুলো বলে যাচ্ছি, এবং এগুলো তো আমার বক্তব্য, যেগুলো তারা করতেছে আমি তো বলে দিচ্ছি এগুলো। এই যেখানে পারভেজ ভাই আছেন, রাউজানের মানে গাজার অধিবাসী, উনি যেখানে, আমি প্রতিদিন, আমরা নিয়মিত যারা দেখেন, আমি প্রতিদিন এই কথাগুলো বলে থাকি। প্রত্যেকটা কথাই তো আমার ইন্টারন্যাশনাল এবং ডিপ্লোম্যাটিক সিস্টেম নিয়ে। আমি তো বাংলাদেশ নিয়ে বলি না এখন আর, মানে বাংলাদেশের অভ্যন্তর বিষয় আমি যা আছে যে হোয়াট ইজ কামিং আপ ফর বাংলাদেশ। আপনি দেখেন শেখ হাসিনা, উনি যে এত কিছু করার পরে তার কত বড় অধ্যত্বপূর্ণ ব্যবহার, সে লাইভে এসে কোনো দায়িত্ব তো নেয় নাই, বরং সবাইকে দোষারোপ করতেছে। কতটা মানে হাউ ডেয়ার শি ইজ। কেন ইমাজিন দিস? কেউ করতে পারে সেটা? How dare she has that? She can talk like that. She's not taking any responsibility for any crimes. She murdered almost 2,000 kids in Bangladesh. Wounded more than 25,000 people. And still eshe bolche, amar dosh na, eta Dr. Yunus's dosh. Can you imagine that? Ebong ei mohila ekhane ashte chaye, Bangladeshe eshe abar rajniti korte chaye. Imagine that. Jodi she kokhono ashte pare, ki hote pare ei desher? Bharoter certificate niye ashbe, Bharatke khorojjoy jomanor jonno Bangladeshke. We should not let it happen. We should not allow it. It has to be protected, ladies and gentlemen. This is the bottom line, okay? Have a safe day, blessed day, and see you next time, and good night. Assalamu alaikum. By the way, bole rakhi, thank you so much for listening to me for a long time. Balo takben, once again, thank you so much. Mashuda Begum, right. Thank you.